আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সো লজিক গেটের এমন কোনো প্রশ্ন নাই যে আমাদের এইচএসসি আইসিটিতে না হয়। সো লজিক গেট নিয়ে অনেকের ভয় থাকে, আতঙ্ক থাকে। এই গেটগুলা কিভাবে অঙ্কন করা হয় বা কিভাবে কাজ করা হয়। সো আজকের পর্বে আমি দেখাবো লজিক গেটের প্রকারভেদ থেকে শুরু করে লজিক গেটের ইউজিংটা। সো ধৈর্য ধরে যদি ক্লাসটা দেখো, আমি আশা করব যে গেট নিয়ে যত ধরনের প্রশ্ন ছিল, ভয় ছিল, এই ক্লাসই শেষ হয়ে যাবে শিক্ষার্থীরা। আর অবশ্যই গেটগুলা অবশ্যই নিজের খাতায় লিখে নিতে হবে। শুধু ক্লাস দেখলেই হবে না, তুমি অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাবে, তারপরে এই গেটগুলো হাতে অঙ্কন করবে। ওকে। আর আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের যদি ডেইলি ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওতে লাইক দিয়ে রাখবা, যাতে নতুন কোনো আপডেট ভিডিও যদি আপলোড করলে সবার আগে পেয়ে যাবে। সো ধন্যবাদ। লজিক গেট হচ্ছে টোটাল আমাদের 7 প্রকারের গেট রয়েছে। এর মধ্যে লজিক গেটকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের মৌলিক গেট, আরেকটা হচ্ছে আমাদের যৌগিক গেট। এখন প্রশ্ন হচ্ছে মৌলিক গেট কোনগুলা? যেই গেটগুলো অন্য কোনো গেটের সহযোগিতা ছাড়া নিজে নিজে মানে মানে এখানে কথা হচ্ছে যে নিজে নিজে কাজ করতে পারবে, সেটাকে আমরা বলবো মৌলিক গেট। আর যেটা যৌগিক গেট, সেটা হচ্ছে যে এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট গঠিত হয়, সেটা হচ্ছে আমাদের যৌগিক গেট। সো শিক্ষার্থীরা, মৌলিক গেট হচ্ছে আমাদের 3 প্রকার। আমাদের টোটাল 3টা মৌলিক গেট রয়েছে। সো 1 নম্বরে আমাদের হচ্ছে অর গেট, তারপর নাম্বার 2, তারপর নাম্বার এই 2 এ রয়েছে আমাদের এন্ড গেট, তারপরে নাম্বার 3 এ রয়েছে আমাদের নট গেট। শিক্ষার্থীরা, 3টা গেটের ব্যবহার যদি বুঝে ফেলো, আর বাকি 4টা যে যৌগিক গেট থাকবে, টোটাল 7টা গেটের ব্যবহার আজকে এই মুহূর্তে দেখে ফেলবো। ওকে। সো একটু খেয়াল করো, অর গেট যদি হয়, অর গেটের বাংলাটা যদি আমি এই সাইডে লিখে দিই, তোমরা একটু ভালো করে বুঝবা। বেসিক টু অ্যাডভান্স আলোচনা হচ্ছে আজকে। এই অর অর্থ হচ্ছে যোগ। খুবই খুবই সেনসিটিভ, খেয়াল করবা। অর মানে কি লিখছি আমি? যোগ। এখন এই যে এন্ড গেটটা দেখতে পাচ্ছ, এন্ড এর মানে হচ্ছে আমাদের গুণ। ঠিক আছে। এখন বাকি রইল আমাদের নট গেট। সো এখন নট গেটের কাজ কি একটু খেয়াল করলে বুঝবা। নট গেটের কাজ হচ্ছে যে কোনো গেটের কাজ করার পরে মানটা যদি আমি জাস্ট বিপরীত পেতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে নট গেট। ওকে। সো নট গেট, অর গেট, অ্যান্ড গেট, এই 3টা হচ্ছে আমাদের কি হচ্ছে মৌলিক গেট। এখন বাকি যে 4টা যৌগিক গেট রয়েছে, সেগুলো যদি আমি দেখাই, 1 নম্বরে আমাদের হচ্ছে এই জায়গায় আমাদের নর গেট, নাম্বার 2 সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, নাম্বার 3 আমাদের এক্স অর গেট, নাম্বার 4 আমাদের হচ্ছে এক্স নর গেট। এই 4টা। তো শিক্ষার্থীরা, এই 3টা গেট হচ্ছে মৌলিক আর এই 4টা হচ্ছে যৌগিক। এখন এই 3টা গেটের কাজ যদি বোঝা যায়, বাকি 4টা গেটের কাজ তুমি অনায়াসে বুঝতে পারছো। দেখো, যদি অর গেটের কাজ যোগ হয়, এর সাথে যদি আমি নট করি, তাহলে সেটা হয় নর গেট। যদি এন্ড গেটের কাজ গুণ হয়, এর সাথে যদি আমি নোট করি, সেটা হয় ন্যান্ড গেট। এখন বাকি রইল এক্সর আর এক্স নর। এই দুইটা হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, এই দুইটা গেট। এই দুইটা হচ্ছে এক্সেপশনাল। এই দুইটা নিয়ে আলোচনা করব। সো শিক্ষার্থীরা, মৌলিক গেটের চিত্রগুলো যদি অঙ্কন করি, সো অর গেটের চিত্র যদি অঙ্কন করতে চাও, তাহলে আমাদের চিত্রটা হবে জাস্ট এরকম। এখানে ইনপুট থেকে ঢুকছে আমাদের এ, আর হচ্ছে ধরো বি। তাহলে আউটপুটে যেটা বের হবে এ প্লাস বি। আমি কিন্তু ক্লাসের আগেই বলে দিয়েছি, অর গেট মানে হচ্ছে আমাদের যোগ। সো এই গেটটা আমাদের হচ্ছে অর। এখন এন্ড গেটটা যদি অঙ্কন করো শিক্ষার্থীরা, এন্ড গেটের ক্ষেত্রে কিভাবে হবে? জাস্ট এই যে ডি এর মতো লিখবা, লেখার পরে এইখান থেকে ঢুকবে ইনপুট এ আর হচ্ছে বি, আর আউটপুটে বের হবে আমাদের এ এবং বি। খেয়াল করো, এ আর বি এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই। আর চিহ্ন না থাকার অর্থ হচ্ছে এখানে আমাদের ইনটু কাজ করতে, গুণ কাজ করতেছে। সো এটা হচ্ছে আমাদের এন্ড গেট। ওকে। এখন বাকি রইল নাম্বার 3, সেটা হচ্ছে আমাদের নট গেট। শিক্ষার্থীরা, নট গেটের চিত্রটা হচ্ছে জাস্ট এরকম দিবা, তারপরে এই জায়গায় একটা সার্কেল থাকবে, একটা ইনপুট ঢুকবে, একটা আউটপুট বের হবে। সাপোজ ধরো এটা ছিল এ, এখানে নটের চিত্রটা ভিন্ন হয়ে এ নট, নটকে প্রকাশ করা হয় এ লেখে উপরে একটা বার চিহ্ন দিতে হয়, এটা হচ্ছে নট গেট। এটার কাজ হচ্ছে, নটের কাজ হচ্ছে কি লিখে রাখছি, বিপরীত। এখন কথা হচ্ছে, প্রত্যেকটা গেটের কাজ আমি যদি ব্যবহার করতে চাই, সেটা আমাদের প্রত্যেক সারণী লাগবে। আপাতত গেটগুলা যদি বোঝা যায়, চিত্রগুলা, যে অরের মানে হচ্ছে প্লাস এ প্লাস বি, চিত্রটা দেখে নিবা, ভিতরে ভাঁজ এ বি, এইখানে হচ্ছে ডি এর মতো এ আর বি, আর নট গেটটা দেখতে পাচ্ছ। এখন যাও আমরা 4টা গেট যাই, এখন যৌগিক গেট নিয়ে আমরা যাই। সো নর গেট আমি আগেই বলেছি যে অরের বিপরীত হচ্ছে নর। তাহলে এরকম একটা চিত্র যদি অঙ্কন করা যায়, যে ধরো এখানে ইনপুট হচ্ছে এ বি,
আর এই জায়গায় জাস্ট একটা নট ঢুকাই দিবা, তাহলে সেটা হবে আমাদের এ প্লাস বি হোল নট। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের নর গেট। ওকে, এটা হচ্ছে নর গেট, কারণ অর এর সাথে যদি একটা হোল নট লাগিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে নট। তোমরা খেয়াল করো নটের মাথায় কিন্তু এরকম একটা সার্কেল রয়েছে বৃত্ত, এটা যদি জাস্ট এই জায়গায় লাগিয়ে দেওয়া হয় সেটা হয় নর গেট। এখন থাকলো কি ন্যান গেট। ন্যান গেটের কাজটা হচ্ছে, আগে তুমি অ্যান্ড গেটটা অঙ্কন করা শিখে নিবে। অ্যান্ড গেট যদি এরকম হয়ে যায়, অ্যান্ড গেট ইনপুট স্বরূপ ধরো তুমি দিচ্ছ এ আর বি ঢুকতেছে, এইখানে একটা নট দিয়ে এরকম টান দিয়ে দিবা, তাহলে হচ্ছে আমাদের এ বি হল নট। তাহলে এটা কেমন হলো, এটা হচ্ছে আমাদের জাস্ট ওই যে উপরের শিখে আসলাম নেন গেট, সে নেন গেট। এখন থাকলো অর গেট আর হচ্ছে এক্সর গেট। এই দুইটা গেটের ব্যবহার আমি একসাথে দেখাবো। এক্সর গেট হচ্ছে, দেখো একটা একটা জিনিস খেয়াল করো, এক্সর, এক্স কথাটা বাদ দিলে থাকতেছে অর। তুমি আগে অর গেটটা অঙ্কন করে নিবা। অর গেটটা কিভাবে অঙ্কন করে, এইভাবে এ আর বি ঢুকবে, এ পি। যেহেতু এক্সর শিখতেছো, সো এই যে এই জায়গায় এরকম একটা রেখা জুড়ে দিলে আমাদের হয়ে গেল এক্সর গেট। আশা করছি আমার কথা বুঝতে পারতেছো। এটা প্রকাশ করার সিস্টেম হচ্ছে এ প্লাস, প্লাস দিয়ে চতুর্থ সাইডে একটা সার্কেল দিয়ে দিতে হয়, প্লাসটা ভিতরে, তারপরে বি। এটাকে প্রকাশ করি আমরা এ এক্সর বি, অর্থাৎ এক্সর গেট। এখন বাকি থাকলো এক্স নর গেট। শিক্ষার্থীরা এক্স নর গেট, নর এন থাকার জন্য নট হয়ে যাচ্ছে। সো এক্সর লেখার পরে এর পরবর্তী ধাপে আমি যদি জাস্ট এখানে নোট করে দেই, যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে এক্সর গেট, তোমরা একটু দেখো, এই যে এটা হচ্ছে এক্সর গেট, এ আর বি ঢুকেছে, এ বি, জাস্ট এই জায়গায় নোট করে দিলে আমাদের হচ্ছে এক্স নর গেট। তাহলে এটাকে প্রকাশ করা হয় এ প্লাস বি, এ এক্সর বি হোল নট। এটা হচ্ছে এক্স নর গেট। ওকে, এতটুকু যদি বোঝা যায় শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে, যে তার এই মানে 7 ধরনের গেটের ইউজিং বা গেটগুলা কিভাবে চিত্র হয়, চিত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এখন এই পর্ব শেষ করে আমি যদি সত্যেক সারণীতে যাই, এই কয়েকটা গেটের সত্যেক সারণী এর পরবর্তী ক্লাসে অবশ্যই দেখাবো। ধন্যবাদ।